এবার আনকাউন্টেবল নাউনে আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটা পড়ব, যে এখানে তাহলে বসে না। আমরা বলছিলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল এরা কিন্তু হচ্ছে দুই ভাই এবং ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে এবং বিপরীত ভাবে কাজ করবে। আনকাউন্টেবল নাউন যদি গণনা করা না যায় তাহলে কাউন্টেবল নাউন কি করা যাবে? গণনা করা যাবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দি আর্টিকেল বা হচ্ছে কোনো ডিটারমাইনার বসে না, কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে এ এন্ড দিও বসতো এবং হচ্ছে ডিটারমাইনার বসতো। এখন আমাকে বলেন তো যে কাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমাইনার গুলো বসতো? আমি কিন্তু দিয়েছিলাম যে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে সাম, many, any, a few, a lot of, lots of, এই ডিটারমাইনার গুলো আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে বসে। হ্যাঁ, আমি এগুলো আগে দিয়েছি কি কারণে? যাতে ডিটারমাইনার পড়ার সময় অন্তত এই 5টা ডিটারমাইনার সম্পর্কে আপনারা মানে জেনে থাকেন বা নিজে মনে হয়, হ্যাঁ, পড় মনে না হয়, এই কারণে আমি আগে থেকে দিচ্ছি। হ্যাঁ, তো আনকাউন্টেবল নাউনের পূর্বে এ আর্টিকেল বা হচ্ছে আমাদের কোনো ডিটারমাইনার বসে না। এনবি আছে, নির্দিষ্ট করে অর্থ যদি বোঝায়। ওই যে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বৈশিষ্ট্যটা বললাম যে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে কোন আর্টিকেল বসবে? নির্দিষ্ট করে বোঝালে হচ্ছে দি আর্টিকেল বসবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা পড়বো হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের যে এটাকে প্লুরাল করা যায় না। এটাকে কি করা যায় না? প্লুরাল নাম্বার হয় না। আনকাউন্টেবল নাউনটার কোনো প্লুরাল নাম্বার হয় না। এটা কিন্তু আমি ম্যাটেরিয়াল নাউনে বলি নাই, অ্যাবস্ট্রাক্ট নাউনে বলি নাই। এটা এখানে হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যে আনকাউন্টেবল নাউনটার কোনো প্লুরাল নাম্বার হয় না। তার মানে এটা কি হয়? সব সময় সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে দেখতে গেলে হচ্ছে দেখতে পাবো আমরা হচ্ছে এডুকেশন, নলেজ, তারপর হচ্ছে হেল্প, স্লিপ, এগুলো হচ্ছে আমাদের এই যে এডুকেশন, নলেজ, হেল্প, স্লিপ, এগুলো কখনো হচ্ছে আমাদের কি হয় না? প্লুরাল নাম্বার হয় না। এগুলো সর্বদাই সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে হচ্ছে এনবি আছে। কি আছে? এনবি আছে। বড় করে অর্থে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল নাম্বার হয় না। এডুকেশন, নলেজ, হেল্প, স্লিপ এগুলো কখনো প্লুরাল নাম্বার হয় না বড় করে অর্থে। কিন্তু কিছু কিছু আনকাউন্টেবল নাম্বার রয়েছে, মানে নাউন রয়েছে, যেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার হয় এবং তাদের পূর্বে এ এবং অ্যান, এ আর্টিকেল দুইটাও বসে। কখন কখন যদি সেটা ভিন্ন এককের, হ্যাঁ, যদি এই যে আনকাউন্টেবল নাউনটা বাক্যে ব্যবহার হয়েছে, ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিন্ন একককে বোঝাচ্ছে অথবা ভিন্ন প্রকারকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আনকাউন্টেবল নাউনটার প্লুরাল নাম্বার হবে। এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে এ এবং এন, এ আর্টিকেল দুটো বসে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যেহেতু বিষয়টা একটু জটিল মনে হচ্ছে, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব যে প্লুরাল নাম্বারটা এগুলো কখন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে আর বাক্যে ব্যবহার হচ্ছে, কখন ভিন্ন একক বোঝাচ্ছে, কখন ভিন্ন প্রকার বোঝাচ্ছে। একই নাউন, হ্যাঁ, এই যে এই নাউনগুলো, এই যে নাউনগুলো ভিন্ন একক বা ভিন্ন প্রকার বোঝাবে, এই নাউনগুলো কোনগুলো? যেমন হচ্ছে কফি, এই যে এই নাউনগুলো, এগুলো আপনার হচ্ছে সিঙ্গুলার নাউন তো হবেই, মানে এদের প্লুরাল নাম্বার হয় না, মানে তাহলে সিঙ্গুলার না, সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। কফি, টি, তারপর হচ্ছে ব্রেড, সোপ, সুগার, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন এগুলো ভিন্ন একক বা ভিন্ন প্রকার বুঝাবে তখন এগুলোর প্লুরালও হবে, এ বা এন আর্টিকেলও বসবে এদের পূর্বে। এখন আমরা দেখব উদাহরণের মাধ্যমে। এখন না, আমরা হচ্ছে উদাহরণটা একটু টাইম লাগবে, এই কারণে আমরা একটু শেষে পড়বো, তার আগে ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তাহলে মানে এই উদাহরণ দিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যাটা পরে করব, পরের হোয়াইট বোর্ডে করব। এখন আমরা এর পরের ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ওকে, তাহলে আমাদের আনকাউন্টেবল নাউনের 3টা বৈশিষ্ট্য গেল, মেন 3টা বৈশিষ্ট্য আলোচনা হয়ে গেছে, এখন ছোট ছোট বৈশিষ্ট্য আছে। এবার 4 নম্বরে যে বৈশিষ্ট্যটা আমাদের রয়েছে সেটা হচ্ছে, আমি এখানে একটা স্ট্রাকচার লিখবো। হ্যাঁ, স্ট্রাকচার লিখলাম আমি একটা, সেটা হচ্ছে প্রথমে আমার কি থাকবে? ক্লাসিফায়ার থাকবে,
তারপরে একটা অফ থাকবে এবং তারপরে একটা আনকাউন্টেবল নাউন থাকবে। তাহলে এই আনকাউন্টেবল নাউনটাকে যদি এই স্ট্রাকচারে পাই তাহলে এই আনকাউন্টেবল নাউনটা আমাদের কি হয়ে যাবে? আনকাউন্টেবল নাউনটার পূর্বে যদি আমরা অফ দেখতে পাই, তার পূর্বে যদি ক্লাসিফায়ার পাই, সেগুলো যদি পাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওই আনকাউন্টেবল নাউনটা আর হচ্ছে আনকাউন্টেবল নাউন থাকে না, সেটা কি হয়ে যায়? কাউন্টেবল নাউন হয়ে যায়। তো এখন আমরা দেখব যে আচ্ছা, আমরা এই বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না যে আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করে ফেলছি না, তার মানে এটা কনভার্টের বিষয় হয়ে যাচ্ছে। কনভার্টের বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব না। কনভার্টের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কোথায়? আমাদের টাইপ 3 যে আছে ট্রান্সফরমেশন অফ নাউন, ওইখানে আমরা বিভিন্ন নাউনের কনভার্ট গুলো শিখবো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। তবে এই কাউন্টেবল নাউন পড়ার সময় আমি যেমন কিছু ডিটারমাইনার সাথে পরিচিতি করিয়ে দিয়েছি, এইখানে আমি কিছু ক্লাসিফায়ার সাথে পরিচয় করিয়ে দিই। মানে যে ক্লাসিফায়ার গুলোর পরে অফ তারপর আনকাউন্টেবল বসলে সেটা কাউন্টেবল নাউন হয়ে যায়, সেই ক্লাসিফায়ার গুলো আমি এই যে এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের পরিচিত হয়ে থাকতে হবে। যেমন পিস অফ সামথিং, কোন একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো পিস মানে হচ্ছে টুকরা, পিসটা হচ্ছে ক্লাসিফায়ার, আইটেমটা ক্লাসিফায়ার। হ্যাঁ, এখানে যে কটা আছে সব কটা হচ্ছে আমাদের ক্লাসিফায়ার, যে ক্লাসিফায়ার গুলোর দ্বারা আমরা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি? কাউন্টেবল নাউন করতে পারি। যেমন পিস মানে হচ্ছে টুকরা, আইটেম মানে হচ্ছে দফা বা পদ। এগুলো কিন্তু ভাই একদম আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। ওই যে আমরা হচ্ছে কালেকটিভ নাউন পড়ার সময় বলছিলাম যে কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের সমষ্টি, কিন্তু কোন কমন নাউনের ক্ষেত্রে কোন হচ্ছে ইয়াটা বসছে, কালেকটিভ নাউনটা বসছে, এটা ছিল ফ্যাক্ট। ঠিক সেই রকমই এখানে কোন আনকাউন্টেবল নাউনটার পূর্বে কোন ক্লাসিফায়ারটা বসছে এটা আমাদেরকে নির্দিষ্ট করে জানতে হবে। হ্যাঁ, কখন সেটা টুকরা বোঝাচ্ছে বা পদ বোঝাচ্ছে বা ফালি বা টুকরা বোঝাচ্ছে, কখন সেটা পিণ্ড বোঝাচ্ছে, কখন সেটা মুহূর্তকে বোঝাচ্ছে, কখন সেটা কিছুক্ষণকে বোঝাচ্ছে, কখন সেটা জোড়া বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদেরকে নির্দিষ্ট করে জেনে রাখতে হবে, এই কারণে আমি আগে দিয়েছি। তাহলে পিস মানে হচ্ছে টুকরা, আইটেম মানে হচ্ছে দফা বা পদ, স্লাইস মানে হচ্ছে ফালি বা টুকরা, বার মানে হচ্ছে লম্বা টুকরা, আর লোফ মানে পিণ্ড, ইয়ার মানে কর্ণাকার বস্তু, ক্ল্যাপ ক্ল্যাপ মানে হচ্ছে হাততালির শব্দ, ফ্ল্যাশ মানে হচ্ছে মুহূর্ত, স্পিনফুল মানে চামচ, বিট মানে হচ্ছে কিছুক্ষণ, এবং পেয়ার মানে হচ্ছে জোড়া। এগুলো বেশি বেশি করে চর্চা করবেন এবং মাথার ভিতরে রাখবেন, সামনে রাখবেন, যাতে কোন আনকাউন্টেবলটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারি। যদি আপনাকে অফ প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, আর আমরা আনকাউন্টেবল নাউনটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারি যে হচ্ছে কোন ক্লাসিফায়ারটা এখানে বসবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্যটা আমরা পড়বো এখন। সহজ একটা বৈশিষ্ট্য। আমরা দেখলাম যে যেহেতু 4 আর 5 এর মধ্যে একটা রিলেশন আছে, হ্যাঁ, এখানে লিখি আমরা এখানে দেখলাম যে পদার্থ থেকে দেখলাম যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল নাউন। ইন জেনারেল, স্বাভাবিকভাবে যদি ম্যাটেরিয়াল নাউন থাকে সেটা কি নাউন হবে? আনকাউন্টেবল নাউন। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কি হবে? আনকাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে যে এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু কিছু ক্ষেত্রে বাক্যে ব্যবহারের সময় কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। কি নাউন হিসাবে ভাইয়া? কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। যদি এটা যদি হচ্ছে কমন নাউন হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা কিন্তু আর আনকাউন্টেবল থাকবে না, সেটা তখন আনকাউন্টেবল থেকে কনভার্ট কি হয়ে যাবে? কাউন্টেবল। বিষয়টা কি বোঝাতে পারছি? স্বাভাবিকভাবে যদি ওয়াটার, রেইন এই শব্দগুলো ব্যবহার হয়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা কি? আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি দেখেন যে এই ওয়াটারটাই বা এই রেইনটাই বাক্যে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে? কমন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা দেখবো যে ম্যাটেরিয়াল নাউনটা বা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট না হয়ে কমন নাউন হিসেবে ব্যবহার হলো, এটা দেখবো কোথায়? টাইপ 3 এ ট্রান্সফরমেশন অফ নাউনে আমরা দেখবো। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে আমি এখন বলে রাখছি, আপনারা জেনে রাখেন, ওই ক্ষেত্রে আমাদের এই আনকাউন্টেবল নাউনটা তখন পুরোটা কি হিসাবে কাউন্ট হবে? কাউন্টেবল নাউন হিসাবে কাউন্ট হবে। ওকে, আমি আশা করি আপনারা এই 5 নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পারছেন।